ঠিক আছে, সো আমরা চলুন এবার, যেহেতু এটা অলরেডি লগ ইন অবস্থায় আছে, আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, সো একদম প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। সো আমাদের ডোমেইন নেম কি ছিল, pnserver.com। সো সর্বপ্রথম তো আমরা pnserver.com আসবো, তাই না? সো এখন ধরেন আপনার ডোমেইন এবং হোস্টিং যেটা কিনছিলেন, আপনার মোবাইলে SMS আসছে যে সব কিছু ওকে হয়ে গেছে এবং সবগুলো অ্যাক্টিভ আছে। আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আপনার ইমেলটা চেক করে নেবেন, কারণ অনেক সময় ডোমেইন অর্ডার করার পর কনফার্মেশনটা চেক করে নিতে হয়, কারণ এগুলো হচ্ছে ভ্যালিডেশন। সো বিশেষ করে ডোমেইনের কনফার্মেশন আসলে সেটাকে অবশ্যই কনফার্মেশন করতে হবে। যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট করার পর যে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠায় না, সেই লিঙ্কে ক্লিক করা না পর্যন্ত আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না, ঠিক একইভাবে ডোমেইনের বিষয়টা কিন্তু এরকম কনফার্মেশন পাঠাবে। সো এটা একটু চেক করে নেবেন, যতই অ্যাক্টিভ হোক না কেন ইমেলটা চেক করে নেবেন, যদি এরকম কোনো কনফার্মেশন লিঙ্ক থাকে সেটা একটু কনফার্ম করে নেবেন, নাহলে ইন ফিউচার প্রবলেম হতে পারে, এটা নিয়ে খুব ঝামেলা পোষাতে হয় পরে। যাই হোক, সো আমরা ধরেন সব কিছু ওকে হলো, এখন আমি সার্ভারে আসলাম, এখন লগ ইন তো করতে হবে না, তো আমি সার্ভার ঢুকতে পারবো না। সো একটাই অপশন, মানে pnserver.com থেকে আপনি সব সার্ভিস এখান থেকেই পাবেন, একই ওয়েবসাইট থেকে। সো আমি লগ ইনে ক্লিক করছি, এখানে আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিব। ইয়েস, দেওয়ার পর লগ ইনে ক্লিক করছি। সো এই হচ্ছে বিষয়। সো আমি সার্ভিস কী কী আছে এখানে সার্ভিসে ক্লিক করে আমি দেখতে পারবো। সো লাইকেস ধরেন আমি BanglaTutorial.com-টা আমি অর্ডার করলাম, আমি ধরে নিচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে। সো এখন তো আমার কি করতে হবে, এই ডোমেইনে আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আমরা অফলাইনে যে ঝামেলা করে কাজ করছি, অনলাইনে কিন্তু এত কষ্ট নাই, খুব সহজে কাজ করা যায়। সো এখান থেকে আমি অ্যাক্টিভে ক্লিক করি। সো এটার একটা আলাদা পোর্শন চলে আসবে। সো ঠিক দেখেন, এখানে আমি দেখতে পারবো যে আমি যে হোস্টিংটা অর্ডার করছি, যেহেতু ডিস্ক স্পেস আছে, সো এখানে কতটুকু ইউজ হয়েছে অ্যান্ড ব্যান্ডউইথ কতটুকু ইউজ হচ্ছে, কতটুকু আছে আমার লিমিটেশন, এবং এর মধ্যে কতটুকু ইউজ হচ্ছে, এই জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমার যেটা দরকার, এই ডোমেইনের আওতাধীন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমার সার্ভার আগে ঢুকতে হবে, কারণ আমরা এর আগে কী করছিলাম যে আমরা অফলাইনে ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমি সার্ভার রেখে সেটাকে ব্রাউজার থেকে অনেক কাজ করছি। সো এত কিছু করতে হবে না, অনেক ইজিতে আমরা এখন ইনস্টল করতে পারবো। সো এটাকে একটু দেখাই। সো আমরা লগ ইন টু সি প্যানেল, যেটাকে কন্ট্রোল প্যানেল বা সার্ভারকে কন্ট্রোল করার জন্য যে সফটওয়্যার ইউজ হয় সেটা হচ্ছে সি প্যানেল। সো লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আপনি চলে যাবেন সি প্যানেলে, যেখান থেকে আমার সার্ভারের টোটাল ম্যানেজমেন্টের যে বিষয়গুলো থাকে এগুলোকে ম্যানেজ করতে পারবো। সো এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমি ডাইরেক্ট এখানে লিখবো এজ এ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই যে ম্যানেজ বাই সফট ক্লাউড, এখানে ক্লিক করলে এই যে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে এটা চলে আসবে। সো অলরেডি এই BanglaTutorial.com যেটা, এখানে তো অলরেডি আমার ওয়েবসাইট ইনস্টল করাই আছে, তাই না? সো এটা আমি যদি এখন এই ডোমেইনেই আমি আবার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে যাই, সো দেখা যাবে কি যে আমার এই পুরাতন যে অলরেডি যে সাইটটা চলে আছে এই সাইটটা কিন্তু নষ্ট হয়ে যাবে, নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যেরকম হয় এরকম চলে আসবে। সো এটা একটা প্রবলেম না? সো আমরা কি করতে পারি, আমি একটা কাজ করি, আমার এই মেইন ডোমেইন ইনস্টল না করে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করি, সেই সাবডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সো মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেসটা কিন্তু একই, ঠিক আছে? সো এই সুযোগে আপনি একটু দেখে নিই যে একটা ডোমেইনকে আপনি চাইলে অনেকভাবে ভাগ করতে পারবেন, মানে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন, সেটা কীভাবে সেটা দেখাবো। সো সাবডোমেইনটা ক্রিয়েট করে দেন ওই ঠিক একই পর্যায়ে এসে আমরা কাজটা কিন্তু করবো। হ্যাঁ, সো আমরা এখান থেকে যে ব্যাক করছি, গো টু সি প্যানেল। সো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিখবো যে সাবডোমেইনস। সো আমি ধরেন WP নামে একটা সাবডোমেইন তৈরি করছি। হ্যাঁ, WP নামটা হবে কি, এই মেইন নামটা তো আমি বাদ দিতে পারবো না। সো WP.BanglaTutorial.com। সো ক্রিয়েটে ক্লিক করছি। সো এখানে এই যে আমার এই নামে একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। সো গো ব্যাক, এখন এই সাবডোমেইনে আওতাধীন আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবো। সরি, এটা এখানে ক্লিক করলেও পারতাম, যাই হোক। সো ওয়ার্ডপ্রেস লিখি বা ম্যানুয়ালি ইয়ে করে আমি আসতে এখান থেকে যে ম্যানেজ ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফট ক্লাউডস। সো এখানে আসলো, দেন সেইখান থেকে আমরা ক্লিক করবো ইনস্টলে। সো যখন ইনস্টলে ক্লিক করবো এখানে আমাকে টোটাল প্রসেসগুলো দেখাবে যে ওয়ার্ডপ্রেসে কতটুক ভার্সন বা কী কী ভার্সন আছে, ওয়ার্ডপ্রেসের সমস্ত ভার্সনগুলো এখানে দেখাচ্ছে। সো টপ যেটা আছে আপনি সর্বোচ্চ 5.7.1 আছে আপ। সো আমি এটা দিচ্ছি। দেন কোন ডোমেইনে, ঠিক আছে?
সো আমি যেহেতু মেইন ডোমেনে না সাবডোমেনে দিব, সো ডাব্লুপি সাবডোমেনটা এখানে দেখাই দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, ডাব্লুপি এই যে ইন ডিরেক্টরিটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন ডিরেক্টরি মানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ওই ফোল্ডারের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকবে। আপনি কিরকম চাচ্ছি কিনা না, এটা দিয়ে করলে যে বিষয়টা হবে, মানে আমি অলরেডি কিন্তু একটা ডোমেন ক্রিয়েট করছি ডাব্লুপি বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম। সো এই ডোমেনটা লিখবে যখন কেউ কিছু দেখতে পারবে না, আপনার তৈরিকৃত ওয়েবসাইটটা দেখতে হলে লিখতে হবে ডাব্লুপি ডট বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম স্ল্যাশ ডাব্লুপি। আমরা কিরকম চাচ্ছি না, সো এর জন্য ইন ডিরেক্টরিটা আমরা উঠাই দেবো। সো ডাব্লুপি বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কমে আমার সমস্ত ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকবে। এখন এই যে প্রোটোকল, দুই ধরনের প্রোটোকল থাকে, এসটিটিপি এসটিটিপিএস মূলত, তারপর ডাব্লু উইদাউট ডাব্লু এরকম বিষয়গুলো থাকে। হ্যাঁ, সো এখন এসটিটিপিএসটা হচ্ছে যেটাকে আমরা বলি এসএসএল সার্ভিস। তো আমাদের এর সাথে ফ্রি এসএসএল সার্ভিস থাকে, এটার জন্য আমাদের পেমেন্ট করতে হয় না। সো যদি এসটিটিপিএস ছাড়া আপনি ইনস্টল করেন তখন দেখা যাবে আপনার ওয়েবসাইটের মধ্যে এরর চলে আসবে, মানে কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলেই বলবে সার্ভার ইজ, মানে ওয়েবসাইট ইজ নট সিকিউর, ওয়ার্নিং মেসেজ দেবে। সো ভয়ে অনেকে আপনার ওয়েবসাইট থেকে চলে যেতে পারে। সো এটা নিয়ে অনেক সার্ভিস আপনার মার্কেট প্লেসে আছে, আপনি কয়েকটা ক্লাস পরেই আপনি এটা নিয়েও আপনাদের আলোচনা করা হবে, এবং এই টপিকটা দিয়েও আপনি চাইলে মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো এটা ফ্রি অ্যান্ড পেইড মেথড দুইটি আমি দেখানোর চেষ্টা করেছি। সো আমি যেহেতু আমাদের এসটিটিপিএস দেওয়া আছে, সো আমাকে কষ্ট করতে হবে না, জাস্ট এসটিটিপিএস দিয়ে আমি এটাকে সেট আপ করে নিয়েছি। সো তারপর হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল কি থাকবে, ডিসক্রিপশনে কি থাকবে, এগুলো পুরো চেঞ্জ করতে পারবো আমরা। আর ওয়েবসাইটে ঢোকার জন্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কী হবে, কখনোই আমরা অ্যাডমিন রাখবো না, কারণ হ্যাকারদের জন্য আরও ইজি হয়ে যায় যদি আপনার ইউজার নেমটা ক্রিয়েট করতে পারে, মানে জানতে পারে। সো তারা যদি ধরে নিতে পারে আপনি ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এটা জানে সবার ক্ষেত্রেই প্রথমত অ্যাডমিন থাকে, তো এটা অনেকে চেঞ্জ করে না। সো আমি আমার নাম দিচ্ছি আপাতত, বা আপনার নাম না দেওয়াটাও বেটার, কারণ আপনি যখন ফেসবুকে বিভিন্ন ধরনের ব্লগে পোস্ট করবেন, কে পোস্ট করছে ওই জিনিসটা কিন্তু অনেক সময় দেখে ফেলি, এগুলো আমরা অনেক সময় হাইড করি না। সো ওইটা থেকে আন্দাজ করে ফেলতে পারে যে ইউজার নেম কী হতে পারে। সো এই জিনিসগুলো একটু হাইড রাখার চেষ্টা করবেন। সো যেন এগুলো নিয়ে আমরা পরবর্তী আরও আলোচনা করব। সো পাসওয়ার্ডটাও আমরা পাস রাখবো না, আমরা একটু অন্য কিছু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। সো আমি আপাতত ধরেন বাংলাদেশ দিচ্ছি, ধরেন বাংলাদেশ কত দেওয়া যায়, যেমন আমাদের হচ্ছে, আচ্ছা আমি বাংলাদেশ 1971 দেবো না, এটা কমন পাসওয়ার্ড তাই না। সো আমি একটা কাজ করি, আচ্ছা যেহেতু এটা আমি কিছুক্ষণ পরে ডিলিট করে দিব, আচ্ছা আমি একটু কাজ করি, এটা দিচ্ছি হচ্ছে আমার প্রতিষ্ঠান হচ্ছে ক্রনিকো, আর বর্তমানে কত চলছে, 2021 চলছে। সো ক্রনিকো 2021 দিয়ে দিলাম, ঠিক আছে। সো এরকম চললো। তারপর হচ্ছে অ্যাডমিন ইমেল, যে ইমেলের থ্রুতে আপনি ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবেন, ঠিক আছে। সো অ্যাডমিন ইমেল কীভাবে ক্রিয়েট করতে হয় আমি এটা আলাদা একটা ভিডিওতে দেখাবো। আপাতত এটা একটা তৈরি করে নিয়েছি, বাট এটা তৈরি করে নিতে হয় সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি যদি অনলাইন বিজনেস করবেন, যারা ক্লায়েন্ট হচ্ছে অনলাইন বিজনেস করে বা বিভিন্ন ধরনের, তারা হচ্ছে ডোমেনের আওতাধীন, যে আপনি ডোমেনটা অর্ডার করছেন ওইটা আওতাধীনই আপনার ইমেল ক্রিয়েট করা যায়। সো প্রথমে আপনার ডোমেনের আওতাধীন ইমেলটা তৈরি করে নেবেন, যেমন info@banglaTutorialPoint.com, service@, তারপর হচ্ছে no reply@banglaTutorialPoint.com। আপনি দেখবেন যে এরকম অনেক ধরনের ইমেল ক্রিয়েট করা থাকে ডোমেনের আওতাধীন। সো এরকম আপনি চাইলে তৈরি করতে পারবেন। হ্যাঁ, সো এগুলো আগে তৈরি করে নিয়ে তারপর ওই ডোমেনের নামটা এখানে অ্যাডমিন ইমেল হিসেবে বসায় দেবেন, ঠিক আছে। কারণ এইটার থ্রুতে সব কিছু হবে। ধরুন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেট পাসওয়ার্ড আপনি উদ্ধার করতে পারবেন, বা ওকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে আছে, বা ইমেল পাঠাবো, সো ইমেল পাঠাবে, ইমেলটা আসছে কোত্থেকে, মানে টোটাল সেট আপের বিষয়গুলো কিন্তু এটা থেকে হয়ে যাবে। সো আপাতত আমি সেট আপ করে নিচ্ছি, কোনো প্রবলেম হবে না, কিন্তু ইন ফিউচারে ওই যে কন্ট্যাক্টের বিষয়গুলো একটু ঝামেলা হবে। সো আপনি এই সেট আপ করার পরেও আমরা কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারবো, এটা তেমন ইস্যু না, বাট কাজটা চেষ্টা করবেন আগে করে নেওয়ার। হ্যাঁ, সো আমরা আপাতত কি দিচ্ছি, যে ইউজার নেম পার্থ রাখছি, অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ক্রনিকো 2021 রাখছি, ঠিক আছে। সো তারপরে হচ্ছে এখান থেকে আমরা নির্দিষ্ট একটা থিম ইনস্টল করতে পারি চাইলে। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে আমরা এই যে অ্যাডভান্স অপশন থেকে এখানে কিছু প্লাগইনস তারা সাজেস্ট করছে, আমরা এটা লিমিট লগইন অ্যাটাম্প এগুলো দিয়ে দিতে পারেন, কিছু সিকিউরিটি বিষয় কিছু ইনশিওর করে। লগইন অ্যাটাম্পটা বিষয়টা হচ্ছে কেউ যদি ফেক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করা ট্রাই করে, কয়েকটা পরে হচ্ছে এগুলো তাকে আটকায় দিবে। সো এগুলো আমি পরে আলোচনা করব। ক্লাসিক এডিটর হচ্ছে ওয়ার্ডপ্রেসে একদম ওল্ড ভার্সনে ফিরিয়ে নেওয়ার জন্য হচ্ছে ক্লাসিক এডিটর ইউজ করা, এগুলো হচ্ছে মূলত প্লাগইন। সো প্লাগইন আমি ইনস্টল করতে যাচ্ছি না, যদি এগুলো সিলেক্ট করে দিয়ে আপনি ইনস্টল করেন তাহলে এগুলো সহকারে প্লাগইনটা ইনস্টল হয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট হবে। এখন আসেন, এই যে অ্যাডভান্স অপশনটা কিন্তু এরকম হাইড ছিল। হ্যাঁ, সো আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে ডাটাবেজের নেম, হ্যাকাররা জানে যে আপনার এই ডোমেইন নেমের এতটা
ক্যারেক্টারের পর আপনার এরকম নাম্বার থাকে, সো এই নাম্বারগুলো রাখবেন না, এগুলো চেঞ্জ করে দেবেন। যেমন আমি এখানে সিসিপি এরকম বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে দেবো। হ্যাঁ, টেবিল প্রিফিক্স মানে কি, এই যে ওয়ার্ডপ্রেসটা আপনি ইনস্টল করছেন কোনো একটা ডাটাবেজের আওতায়, এখন হয়তো আপনার ডাটাবেস লাগছে না, এগুলো হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো ডাটাবেজের মধ্যে তথ্যগুলো বিভিন্ন টেবিল ওয়াইজ থাকে আর কি। সো এই টেবিলগুলোর নামগুলো WPX এরকম ইয়ে হয়ে তারপরে নামগুলো ক্রিয়েট হবে। সো প্রত্যেকটা টেবিল, সো টেবিলের প্রিফিক্সটা এরকম থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি সিকিউরিটি রিজনগত বিষয়গুলোর জন্য। সো ডিসেবল আপডেট নোটিফিকেশন ইমেল, আমি এগুলো ডিসেবল করে দেবো কিনা, থাক, যে কোনো নোটিফিকেশন আমি চাচ্ছি দেখতে, সো এই জন্য এটা দিলাম। ডু নট অটো আপগ্রেড, আপগ্রেড বিষয়টা আমি চাচ্ছি না, কারণ এখানে যেহেতু থিম অ্যান্ড প্লাগইন ইউজ করছি, এগুলো ক্রমান্বয়েই আপনার বিভিন্ন ধরনের আপডেট বিষয়গুলো চলে আসে। সো এগুলো যে অটো করে দিই, অনেক সময় দেখা যায় কি যে অনেক সময় অনেক থিমের সাথে প্লাগইনের সাথে থিমের আপডেটগত ম্যাচ হয় না, সেতে করে ওয়েবসাইটের স্ট্রাকচার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি আপডেটের বিষয়টা হচ্ছে অটোমেটিক দিতে আছে, যেখানে এই জন্য দেওয়া আছে ডু নট অটো আপগ্রেড। সো তারপর হচ্ছে অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন, যদি আমি চাই তাহলে এগুলো সিলেক্ট করে দেবো। সো আমি অটো চাচ্ছি না, এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। যেহেতু এখানে আমাদের ব্যাকআপের সিস্টেম আছে, ব্যাকআপ লোকেশন কোথায় হবে, লোকাল ফোল্ডারে। সো আমি এটা যেহেতু টেস্ট পারপাস করছি, এই জন্য কোনো ব্যাকআপ নিচ্ছে না, অটোমেটিক ব্যাকআপটা আমি এখানে ডোন্ট ব্যাকআপ দিয়ে রাখছি। বাট আপনার যখন ম্যানুয়ালি কাজ করবেন, নির্দিষ্ট আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবেন, তখন মানে যেগুলো হচ্ছে প্রফেশনাল ভাবে, আমি যেহেতু টেস্ট পারপাস আপনাদের দেখাচ্ছি, কিন্তু প্রফেশনাল যখন কাজ করবেন তখন ওয়ান্স এ ডে, ওয়ান্স এ উইক, ওয়ান্স এ মান্থ, এই জিনিসগুলো কিন্তু দিবেন। সো ওয়ান্স এ ডে দিলে প্রত্যেকদিন ব্যাকআপ নেবে, ওয়ান্স এ উইক মানে সপ্তাহ ওয়াইজ ব্যাকআপ নেবে, তারপর হচ্ছে আপনার যখন ওয়ান্স এ মান্থ দিবেন তখন মাস ওয়াইজ কিন্তু ব্যাকআপ নেবে। ঠিক আছে, সো আমি এটা দিচ্ছি আপাতত ব্যাকআপ ভার্সন এই আছে থাক আপাতত, এইগুলো হচ্ছে একটু ইনশিওর। তার মানে যদি আমি বলি জাস্ট এখানে প্রথম কাজটা হচ্ছে কি ভার্সন সিলেক্ট করা, তারপর হচ্ছে কোন ডোমেইনে, মেইন ডোমেইনে আমরা কখনোই ইনস্টল করবো না, এবং ইনডিরেক্টরিটা আমরা উঠাই দিব। ঠিক আছে, তারপর সাইট নেম ডিসক্রিপশনগুলো পরেও চেঞ্জ করা যাবে। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এখানে চেঞ্জ করতে হবে, অবশ্যই অ্যাডমিন রাখবো না, পাসওয়ার্ড 1 2 3 4 5 নর্মাল পাসওয়ার্ড রাখবো না, এগুলো চেঞ্জ করে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো। অ্যাডমিন ইমেলটা আমরা তৈরি করে দেন দেবো, শুধু ডোমেইন ইমেল না, আপনি জিমেল এগুলো নিতে পারবেন, বাট ডোমেইনের আওতাধীন ইমেলগুলো দিলে এগুলো আওতাধীন যে ইমেলগুলো আদান প্রদান হবে সেগুলো স্প্যাম ফোল্ডারে যাবে না, ইনবক্স হবে। সো এরকম ফেসিলিটিগুলো পাওয়া যাবে। দেন আমরা অ্যাডভান্স অপশন থেকে এগুলাকে একটু চেঞ্জ করে দিব হ্যাকিং থেকে বাঁচার জন্য। দেন সব শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চাইলে থিম এখানে নিতে পারি, বা আমরা ডিফল্ট যে থিমটা থাকে ওইটা ইনস্টল হবে, এই আর কি বিষয়টা। দেন ইনস্টলে ক্লিক করতে পারি। আরেকটা বিষয় আছে, ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, আপনার আমি যে দেখাচ্ছি আপনাদের জন্য, বা আপনারা হয়তো নিজের জন্য প্র্যাকটিস করতে পারেন। হয়তোবা দেখা যাবে যে ইন ফিউচারে আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে ওয়ার্ডপ্রেস তার কোনো একটা সার্ভারে সেটাকে ইনস্টল করে দিতে হবে। সো আপনি এই যে ওয়ার্ডপ্রেসটা তার সার্ভারে ইনস্টল করছেন, তো এই যে ওয়ার্ডপ্রেসের ডিটেলস, সব ডিটেলস তার ইমেলে চলে যাবে, পরবর্তীতে সব কিছু আপডেট হয়ে তার ইমেলে চলে যাবে, আপনি আর ওইটা অ্যাক্সেস পাবেন না। সো যেগুলো দিচ্ছেন আর কি। সো আপনি যদি এই কাজটা করতে চান, সো কোনো ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ইমেল যেটা থাকবে সেই ইমেলটা বসে আপনি ইনস্টলে ক্লিক করলে সব কিছু ইনস্টল হয়ে যাবে, আর তার ইমেলে সব আপডেট ইনফরমেশনগুলো তার ইমেলে পাঠিয়ে দেবে। সো আমি এটা করতে আছি না, যখন যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, সো এই রিকোয়ারমেন্টটা এইভাবে ফুলফিল আপ করবেন। দেন আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করছি। দ্যাটস ফিনিশ। সো এখন আমি যদি আমার সাইট ভিজিট করি, এই হচ্ছে আমার সাইট। ঠিক আছে, সো আমি যদি এখানে লগ ইন করতে চাই, যে এখানে অ্যাক্সেস আছে, অথবা আমার এই ওয়েবসাইটে এখানে /wp অ্যাডমিন এইভাবে লগ ইন করতে পারি। লগ ইন করার আরেকটা ওয়ে আছে, আমি একটু দেখাই নিই, দুইটি জানা থাকা ভালো। যেমন বর্তমানে ওয়েবসাইট লগ ইন করার আরেকটা ওয়ে আছে, আপনি লগ ইন লিখলেও লগ ইন হতে পারবেন। সো আমার ইউজার নেম কে ছিল, ইউজার নেম দেওয়া ছিল পার্থ, পাসওয়ার্ড ছিল ক্রনিকো, সরি পাসওয়ার্ডটা আমি একটু আপাতত ইয়ে করে রাখছি দেখার সুবিধার জন্য। ক্রনিকো কত ছিল, 2021 দিয়ে আমি এখন লগ ইনে ক্লিক করছি। ইয়েস, সব কিছু কমপ্লিট। ঠিক আছে, সো আমি আবার পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে অনলাইনে কোনো সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হয়। সো পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের থিম, ফরেস্টের থিম বা পেইড লেভেলের থিমগুলা যেগুলো জটিলতার সৃষ্টি হয়, সো এই যে ইনস্টলেশনের বিষয়গুলো যেগুলো আছে মার্কেট প্লেস আমাদেরকে কাজ করতে দিবে এবং বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে, সো কীভাবে সলিউশনগুলো করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা
আলোচনা করব নেক্সট টপিকগুলোতে।